Hey, it's me. I feel like shit on my own. Listen, I'm sorry. I blew up your phone. Are you free next week? I'm hella alone. Was it me? Was it you? Was there some? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার আর্ট ডেইলি ভাইবস। আজকে আপনাদেরকে দেখাবো ভুবনেশ্বরের বিভিন্ন মন্দির ও ঐতিহাসিক জায়গাগুলো। তার আগে আপনারা আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন। ভুবনেশ্বরে আমরা গিয়েছিলাম ধৌলাগিরি, উদয়গিরি ও খণ্ডগিরি আর লিঙ্গরাজ মন্দিরে। শুরু যখন এইভাবে হয় তাহলে শেষটা তো বুঝতেই পারছেন। তো আমাদের আজকে শুরুয়ারটা খুব ভালো হয়েছে। আমরা সবাই নিয়ে নিয়েছি নিজের নিজের ব্রেকফাস্ট, ধোসা, ইডলি, পুরি সবজি, আরও অর্ডার আসছে। কি কিছু বলবা? খেতে খুব সুন্দর, একদম টেস্টি, খুবই ভালো, সবার ভালো লেগেছে। হয়েছে? হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পুরীতে 3 নম্বর দিন। আজকেও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ডেস্টিনেশনে। এই স্বর্গদ্বার এরিয়াতে পুরীর একটা বিচ, খুব সুন্দর। এখানে আমরা স্নান টান করেছিলাম। আর এটা আমাদের হোটেল ছিল। তো আজকে আমরা হোটেল ছাড়লাম, আর এটা দিয়ে আমরা আজকে যাবো ভুবনেশ্বরে। গিয়ে আমরা বিভিন্ন মন্দির বা ওখানে যা যা রয়েছে সব কিছু আমরা দেখবো। দেখার পর ওখানকার বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে আজকে জানেনই আপনারা সবাইকে আরেকবার দেখে নিন। সবাই আবার নতুন নতুন ড্রেস পরে আবার বেরিয়ে পড়েছে আরেক নতুন যাত্রার জন্য। তো এখানে রয়েছে রায়মণি, এখানে রয়েছে দিয়ামণি, জয়াদি, অশোকাদি, আর পেছনে রয়েছে আমাদের গার্জেন বর্তমান ট্রিপের রাজেশ দা। আর তার সঙ্গে রয়েছে এই সামনাসামনি দেখি মুখটা, এ রয়েছে সন্টুমণি। উনিও বলা যেতে পারে উনিও গার্জেন, তার জন্য সামনে বসেছে, দেখতেই পেরেছেন আপনারা। তো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমি পুজো দিয়েছি ধৌলাগিরিতে। ধৌলাগিরি রয়েছে উড়িষ্যাতে, ভুবনেশ্বরের কাছাকাছি। ভুবনেশ্বর থেকে 13-14 কিলোমিটার দূরে একটি ছোট্ট পাহাড়ের মধ্যে এই মন্দিরটি রয়েছে। একটা শিব মন্দির আছে। আপনাদের জায়গাটা আর মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা ভুবনেশ্বর শহরটা সামনে হাইটে রয়েছে জায়গাটা। এটা হচ্ছে শিব মন্দিরটা, খুবই সুন্দর একটা মন্দির। যথেষ্ট লোকজন এসেছে। আর ওই সামনে ওটা রয়েছে, ওটা হচ্ছে ভুবনেশ্বর শহর। যথেষ্ট লাইন আছে, অনেক লোকজন আছে ওখানে। এটা হচ্ছে শিব মন্দিরটা, খুব সুন্দর মন্দির। তার পাশাপাশি এখানে ছোট ছোট আর কয়েকটা মন্দির রয়েছে। যেমন লক্ষ্মীনারায়ণ মন্দির আছে এখানে একটা, তারপর হচ্ছে এদিকে আছে একটা ওম মা ধবলেশ্বরী টেম্পল। অন্যান্য কিছু দেবদেবীরাও রয়েছে। ভুবনেশ্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ও দয়া নদীর পাড়ে ধৌলাগিরি পাহাড়ের একদম চূড়ায় রয়েছে এই মন্দিরটি, যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল 1970 সালে জাপান বৌদ্ধ সংঘ ও কলিঙ্গ বৌদ্ধ সংঘ দ্বারা। পর আমরা সরাসরি চলে গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু ওই দিন শিবরাত্রি থাকায় ও লম্বা লাইনের জন্য আমরা মন্দির প্রাঙ্গণ দর্শন করতে পারিনি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে উড়িষ্যার উদয়গিরিতে এসেছি। উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি, যেটা ভুবনেশ্বরে আছে। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। তো ভিউটা এরকম, তোমরা দেখো। রায়মণি ঢোকাচ্ছে। এটা হচ্ছে পোজ দিচ্ছে, ওর জন্য আজকে উদয়গিরিতে আসা সম্ভব হয়েছে, নাহলে আসা হতো না। আচ্ছা, তাহলে তোমরা দেখতে থাকো।
ধবলগিরি ও লিঙ্গরাজ মন্দির আমরা দেখার পর সরাসরি চলে গেলাম খণ্ডগিরি ও উদয়গিরিতে, যেটি স্থানে পর্যটকের যথেষ্ট ভিড় ছিল। উদয়গিরি ও খণ্ডগিরি হয়েছে ভারতের প্রাচীনতম ও ঐতিহাসিক গুহার মধ্যে একটি, যেটি রয়েছে ভুবনেশ্বর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। এই দুটি নামের এক বিশেষ অর্থ রয়েছে। এই দুটি নাম উড়িয়া ভাষার থেকে এসেছে। উদয়গিরির অর্থ হলো সানরাইজ হিল, কারণ এটি ভুবনেশ্বরের পূর্ব দিকে রয়েছে। এই পর্বতটিকে কুমারী পর্বত নামেও জানা যায়। উদয়গিরি পর্বতের সর্বমোট হাইট হলো 135 ফুট ও খণ্ডগিরি পর্বতের হাইট হলো 118 ফিট। খণ্ডগিরির অর্থ হলো ভেঙে যাওয়া পর্বত। কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন এই দুটি গুহা বানানো হয়েছিল। মূলত জৈন সাধুদের আরামের জন্য ও থাকার জন্য এই গুহাগুলি বানানো হয়েছিল। জৈন সাধুরা এখানে মূলত প্রার্থনা ও ধ্যান করত। উদয়গিরি ও খণ্ডগিরিতে থাকা গুহাগুলির এক বিশেষ নাম ছিল। প্রত্যেক গুহার আলাদা আলাদা নাম ছিল। উদয়গিরিতে থাকা গুহাগুলির মধ্যে সব থেকে বড় গুহা ছিল রানী গুহা। তার উপরঞ্চি ওইখানকার আরো কিছু ইম্পর্টেন্ট গুহা হলো অলকাপুরী গুহা, মঞ্চাপুরী ও স্বর্গপুরী গুহা, গণেশ গুহা, সর্প গুহা। এই সবগুলি গুহার এক বিশেষ গুরুত্ব ছিল। যেহেতু এই দুটি স্থানে ভারতের এক প্রাচীনতম ঐতিহাসিক স্থান, সেজন্য আপনারা যদি কখনো এই জায়গাটিতে যান, প্রথমে আপনাদেরকে এই দুটি পাহাড়ের নিচে কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা পার টিকিট 30 টাকা করে ওখান থেকে আপনাদেরকে নিতে হবে ও ওই টিকিট দিয়ে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। প্রথমে আপনারা উদয়গিরিতে যেতে পারেন, তারপরে আপনারা এই খণ্ডগিরিতে আসতে পারেন। দুটি পাহাড়ি ও গুহাই খুবই সুন্দর ছিল। ওইখানে খুব সুন্দর গার্ডেন ছিল, যেখানে অনেক ধরনের ফুল দেখতে পেয়েছিলাম আমরা ওইখানে খুবই এনজয় করছিলাম। ওইখানে যথেষ্ট পর্যটক ছিল, এমনকি ভারতের পাশাপাশি বিদেশেরও অনেক পর্যটক ওইখানে এসেছিল। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের যে কটি জায়গায় আমরা গিয়েছিলাম, সবকটি জায়গার মধ্যে এই উদয়গিরি ও খণ্ডগিরি জায়গাটাই সব থেকে আমাদের ভালো লেগেছিল। এটি হয়েছে উদয়গিরি পর্বতে থাকা এক মন্দির। উদয়গিরি থেকে সরাসরি আমরা খণ্ডগিরি দেখতে পেয়েছিলাম ও ভুবনেশ্বর শহরটাকেও এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল। আমরা খুবই এনজয় করেছি জায়গাটা ও এক্সপ্লোর করেছিলাম। আপনারাও কখনো এখানে গেলে খুব আনন্দ পাবেন। ভুবনেশ্বর একটি বেস্ট জায়গা। এটাই ছিল পুরী ব্লগ সিরিজের অন্তিম ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আপনাদের সামনে আরো অনেক ভিডিও নিয়ে আমি আসবো, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।